এটা পাত্রার বনের ভেতরের দৃশ্য। এখানে মেঠোপথ ধরে আমি, বাবু আর আমাদের সুপারস্টার সাকিব আল হাসান ওরফে জাহিদিন গাইড আমরা চলছি। এখানে আসলে কোনো বসবাস নেই, মূলত নিরীহ টাইপের প্রাণীদের বসবাসের গ্রামটাতে। ফরেস্টের, বন বিভাগের, এবং প্রায় 10,000 একর জায়গা নিয়ে বনটা। রাতে এখানে কাউকে থাকার অনুমতি দেওয়া হয় না। আমরা এই বনের ভেতর দিয়ে গিয়ে বনের অন্য পাড়ে গিয়ে উঠবো। ওখানে আমাদের ট্রলারটা থাকবে। ভেতরটা খুবই গা ছমছমে ভাব। ঝিঝি পোকার আওয়াজ, গভীর অরণ্যর মতো ভাব। আমি জানি না ক্যামেরাতে এই গভীর আওয়াজটা আসছে কিনা। হ্যাঁ, জায়গাটা অনেকটা আদিম পৃথিবীর মতো। মনগ্রেভ ফরেস্ট। এই যে শ্বাসমূল। নানা প্রকার পোকার আওয়াজ চারপাশ থেকে। সম্ভবত আমরা এতক্ষণ ট্রলারে থাকার দরুন আমাদের কাছে আওয়াজটা আরো গভীর মনে হচ্ছে। হ্যাঁ, এখানে আসলে সভ্যতায় বেড়ে ওঠা একটা মানুষের পক্ষে খুব বেশি সময় থাকা সম্ভব না। স্নায়ুর উপর একটা অস্বাভাবিক চাপ পড়বে। আমি জানি না একটা রাত কাটানো এখানে মানুষের অবস্থা, বিশেষ করে আমার অবস্থা কেমন হতো। এখানে কোনো বসবাস নেই। সামনে ঢোকার মুখে দুটো দোকান আছে। ও হয়তো এখানে পরিবার নিয়ে বসবাস করে। আর বিচ্ছিন্নভাবে কিছু জেলেদের বসবাস থাকতে পারে। ফাত্রার চর বা ফাত্রার বন। সাপ, বানর, গুইসাপ এই ধরনের পশু পাখির বসবাস আছে বনে, কিন্তু কোনো হিংস্র প্রাণী, বাঘ বা অন্য কিছু, হরিণও নেই। শিয়াল টিয়াল থাকতে পারে। আমি সম্ভবত এরকম গভীর বনে কখনো প্রবেশ করিনি, যদিও এটা খুব একটা গভীর না, পায়ে চলা একটা পথ। তো ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্য এটা খুবই ঘন হয়। এখানে ভেতর দিয়ে আসলে মানুষের হেঁটে চলাচল করার কোনো ভাবেই সম্ভব না। আমরা আগার হাঁটার পথের শেষ প্রান্তে চলে এসেছি। এই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তা আওয়াজও শোনা যাচ্ছে ট্রলারে। কিন্তু এটা আমাদের ট্রলার।
Oh, this is the end of this journey inside the forest. Akrabon. This is the exit over, and there's the sea. Bob is photographing. There is another setting. এই বোটটাই আমাদের ইঞ্জিন বোটটা, বোটে উঠলে এক শব্দের ভীষণ প্রচুর ধ্বনি হচ্ছে বনের মাঝে।